ফাঁকা, সবাই চলে এসেছে সম্ভবত। ট্রেন যাবে তারপরে যাবে, অথচ যাবে না, ট্রেনটা উঠেই চলে যাবে। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত একটা প্রিয় মানুষটিকে। আমরা সবাই জানি ইতিমধ্যে কামারখন্দ উপজেলার নতুনপুরি টি ক্যাডেট একাডেমির যে পরিচালক, প্রিন্সিপাল এবং আমাদের প্রিয় ভাই, প্রিয় ছোটো ভাই, অত্যন্ত ভালো মানের মানুষ। আমি তার সাথে একটু লাইভে যাচ্ছি, আপনারা একটু থাকেন। বাজারের অবস্থা কেমন দেখছো? বাজারের অবস্থা মোটামুটি আজকে একটু চাপ বেশি। আর এবারে তো আপনার প্রথম রমজান থেকে সবাই আগে থেকেই মানে সাবধানতার জন্য বাজার করে নিয়েছে, যার কারণে এখন গতবারের মতো এবারে অতটা ভিড় নাই। এবারে মোটামুটি সবাই আগে থেকে একটু সচেতন ছিল, যার কারণে একবারে ভিড়টা লাগে নাই। এখন কিছু ভিড় আছে যারা এই যে ঢাকা থেকে নতুন আসছে, তারা মোটামুটি একটু করতে, তবে আসছে মোটামুটি ভালোই, একেবারে খারাপও না আবার ভালোও বলা যাবে না। এই যে অনেক মানুষের যে দেখা যাচ্ছে যে ট্রেন আসছে, তবুও তারা এই ট্রেনের ভিতর দিয়ে পার হয়ে যাচ্ছে, কেন ফুটপাত দেওয়া আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ওই যে একটা কথা আছে না, যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আসলে আমরা মানে জীবনের চেয়ে সময়ের মূল্যটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, যার কারণে আমরা যত্রতত্রভাবে এলোমেলোভাবে এই যে পারাপার হচ্ছি, এবং মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনা জামতলেই ঘটে। তো আসলে যখন দুর্ঘটনা ঘটে তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের জীবনের মূল্য বেশি সময়ের চেয়ে। এই বিষয়ে যদি আপনি একটু আমাদের যে সাধারণ জনসাধারণ আছে তাদের জন্য একটা মেসেজ দিয়ে আপনি। জনসাধারণকে বলবো যে আমরা জীবনকে ভালোবাসি, কারণ জীবনটা কিন্তু খুব মূল্যবান, একবার চলে গেলে আর ফিরে আসবে না। তো সেই জন্য আমরা জীবনটাকে ভালোবেসে সময়ের মূল্য দেবো, ঠিক আছে, কিন্তু জীবনটাকে ভালোবেসে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করব, সবখানে না। আমরা সবাই একটু সচেতন হই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা মনে রাখবেন সবাই। এই জন্য আমরা সেই দিকটাকে চিন্তা করে সেফলি চলাফেরা করার চিন্তা করি, এবং আমরা যেন সুস্থ মতো বাড়িতে ফিরতে পারি, এই মাইন্ডটা যদি মাথার মধ্যে আমরা রাখতে পারি, আশা করি আমাদের যাতায়াতে এই যে এখানে সরকার এত টাকা খরচ করে একটা ওভারব্রিজ তৈরি করে দিয়েছে, এটা কিন্তু আমাদের সুবিধার জন্য, নইলে এত টাকা খরচ করে এখানে ব্রিজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু নেই, ছাদের টোটালটাই খালি মনে হচ্ছে। ওই পিছনের দিকে আমরা যদি দেখি একটু, ওই পিছনের দিকে কিছু মানুষ আছে ছাদের উপরে, হয়তো ভিতরেও কিন্তু ওইভাবে যে ইষ্টপিষ্টভাবে আছে আটা পিটাভাবে আছে তা না, ভিতরেও কিন্তু ফাঁকা দেখছি। আমাদের যতটুকু মনে হয়েছে তারা কিন্তু ইচ্ছা করলে ভিতরেও যেতে পারতো। তারা যা হোক, আমরা সবার নিরাপদ যাত্রা কামনা করছি, যে কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি দুর্ঘটনার শিকার যেন না হয়ে থাকে। তবে যেখানে যে উপরে কিছু লোক, অল্প কিছু লোক রয়েছে, আমরা ওরাদেরকে দেখাচ্ছি আপনাদের। যদিও আমাদের এটা আমরা চাইব যে এই ছাদে ওটা থেকে মানুষ নিরাপদের ভিতরে যাত্রা করুক। আর এবার দেখাবো, দেখেন এই যে গাড়িও ছাড়লো, আর এই স্টেশন পারাপারের জন্য কী পরিমাণ ভিড় দেখেন, কার আগে কে যাবে দেখেন। এর ভিতরে যে দুই একজন যে দুর্ঘটনার শিকার হয় না তা কিন্তু না, অসংখ্য দুর্ঘটনার শিকার হয়ে মাথা ফাটে, দেখা যায় যে হাঁটুতে চোট লাগে, এমন তো অনেকে আহত হয়ে এখান থেকে চলেও যায়, ইয়েতে হাসপাতালে ভর্তি হয়ে থাকে। আমরা ইতিমধ্যে অনেক দেখেছি, পূর্বের কিছু ঘটনা দেখেছি, দেখেন অসংখ্য মানুষ কিন্তু ওভারব্রিজ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা এই ব্যবহার করছে এই নিচ দিয়ে, যেখানে কিন্তু কষ্টকর যাতায়াত ব্যবস্থা, অথচ উপর দিয়ে এখন কিন্তু ফাঁকা রয়েছে। আমরা যাত্রী সাধারণদের বলতে চাই যে আপনারা অবশ্যই ফুটপাত যে বাদ দিয়ে যেখানে ওভারব্রিজের ব্যবস্থা আছে সেখানে ওভারব্রিজ ব্যবহার করবেন, কেননা ওভারব্রিজ সবচেয়ে নিরাপদ, আপনারা খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আপনি ধরুন আমি সামনে থেকে পাওয়া যায়।